হ্যালো বন্ধুরা, রয়্যাল ফিল্ড প্রফেশনাল ট্রেনিং সেন্টারে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রামে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার আজকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে জোড়ার জন্য, তো তাদেরকে আমি আজকে কিছু কোর্স শেখাবো। ঠিক আছে, অনলাইনে হলে সব কিছু ফ্রি থাকছে এবং অফলাইনে হচ্ছে 15,000 টাকা থাকছে। ঠিক আছে, অনলাইনে আপনারা যেহেতু আমি যেগুলো শেখাবো সেগুলো আপনাদেরকে শেখাবো, কিন্তু অফলাইনে হলে আপনারা লার্নিং, রিটেন, মানে এক্সামিনেশান, প্র্যাকটিক্যাল এবং আপনাদেরকে লাস্টে ইন্টারভিউ নেওয়া হবে যেমন কি কতটা শিখতে পেরেছে। ঠিক আছে, তো তোমাদেরকে যারা এখনও ভাবছো যে আমি কিছু করতে চাই, হাতের কাজ শিখতে চাই এবং জীবনে কিছু একটা কাজ শিখে নিজের পায়ে দাঁড়াতে চাই, তো তাদের জন্য এখন টেকনিশিয়ানটা এখন মার্কেটে এখন প্রচুর প্রয়োজন, এখন গ্রামে হোক আর শহরতলিতে হোক। ঠিক আছে, তো যারা 6 পাস বা 7 পাস বা 8 পাস, 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েশান করে এখনও যারা বসে আছো বা বেকার আছো বা অন্য কোথাও কাজ করছো, ঠিক আছে, যে কিছু একটা কাজ শেখার জন্য যাদের এখনও ইচ্ছা আছে, তো এখনও তারা স্টার্ট করতে পারো। ঠিক আছে, তো তোমাদেরকে আমি সহজভাবে অনেক কিছু শেখাবো। আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক, ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করে রাখো। ঠিক আছে, তো এখনও যে অনেকে বলে যে আমার আইটিআই নেই, তো কিছু ওখান থেকে আমার সার্টিফিকেট নেই, তো সেগুলো কোনো কিছু নয়। ঠিক আছে, হাতের কাজ জানলে যে কোনো কাজ তোমাকে কোথাও না কোথাও তুমি কাজ করতে পারবে। ঠিক আছে, শুধু তোমাকে লিখতে হবে আর পড়তে হবে। ঠিক আছে, এইটুকু জানলেই, আর কিছু জানতে হবে না। এবারে আমি একটা কথা বলবো যে যে টেকনিশিয়ান লাইন নাকি অনেকটা শেখার ব্যাপার থাকে, এত কিছু নয়। ঠিক আছে, শুধু জাস্ট স্পেয়ার পার্টসের নামগুলো জানলে হবে। যেমন তোমার নাম যেমন থাকে, তোমার বয়স যেমন একটা দেওয়া থাকে, যখন তুমি ডক্টরের কাছে যাও তখন তোমাকে বয়স, নাম, এজ এগুলো যখন থাকে, তো সেই সময় তোমার ডক্টর যেমন তোমার পুরো বায়োডাটা নেয়, সেইভাবে কিছু কিছু পার্টসের নাম জানতে হবে, তার কীভাবে কাজ করে। ঠিক আছে, এবং তার ভালো এবং কোনটা ব্যাড, মানে খারাপ হয়ে যায়, সেগুলো তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো এই 2-3টে জিনিস জানলে তবে তুমি একজন টেকনিশিয়ান হতে পারবে। ঠিক আছে, বেশি কোনো জানা দরকার নেই, যতটুকু জানা ততটুকু করবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে অনেক সহজভাবে বোঝাবো। ঠিক আছে, তো আজকের যেগুলো আমি বোঝাবো যে মাত্র এই কোর্সটা থাকবে মাত্র 45 দিনের জন্য। ঠিক আছে, এটা অনলাইনে থাকবে, ফ্রি থাকবে, অফলাইনে থাকবে, 15,000 টাকা থাকবে। ঠিক আছে, এবং তোমরা এখান থেকে কী কী শিখবে এবং তোমাদেরকে যে অনলাইনে কী কী শেখাবো সেগুলো আমি তোমাদেরকে বলছি, বা এগুলো দেখে নাও। একবার হচ্ছে হাউস ওয়্যারিং। ঠিক আছে, হাউস ওয়্যারিং শেখাবো, ওয়াটার ট্যাঙ্ক অটোমেটিক কানেকশান শেখাবো। ঠিক আছে, হাউস ওয়্যারিং বলতে ঘরে কানেকশান কীভাবে করতে হয়, কত এমএমে ওয়্যার লাগে, কত লোডে ওয়্যার লাগে। ঠিক আছে, এবং এবং যাতে ওয়্যার না জ্বলে। ঠিক আছে, এবং সুইচ বোর্ড কীভাবে বানতে হয়, সুইচ বোর্ড কীভাবে রিপেয়ারিং করতে হয়। ঠিক আছে, ইনভার্টার কানেকশান কীভাবে করতে হয়, ইনভার্টারের কী প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো সেগুলো আমি শেখাবো। এবার ওয়াটার ট্যাঙ্ক অটোমেটিক কানেকশান 2 নম্বরে আছে, ওয়াটার ট্যাঙ্ক অটোমেটিক কানেকশান। আমরা অনেক সময় বাড়িতে যেসব ওয়াটার ট্যাঙ্ক দেখি, সেখানে ম্যানুয়ালিভাবে সুইচ এবং অন অফ করতে হয়। ঠিক আছে, যখন ট্যাঙ্কি ভর্তি হয়ে গেল তখন অফ করতে হয়, যখন ট্যাঙ্কি খালি করতে হয় তখন অফ করতে হয় ম্যানুয়ালিভাবে। ঠিক আছে, সেটাকে কিন্তু অটোমেটিক করব। ঠিক আছে, অটোমেটিক কানেকশান করব। এরপরে আছে এয়ার কুলার। এয়ার কুলার এয়ার কুলার যেহেতু গরমের সিজনে অনেক বেশি মানুষ ব্যবহার করে। ঠিক আছে, তো সেগুলো কীভাবে কানেকশন হয়, কীভাবে রিপেয়ারিং করতে হয়, এয়ার কুলারের মধ্যে কী কী পার্টস থাকে সেগুলো জানবো। গিজার যেহেতু শীতের সময় ইউজ করে, অনেকে বর্ষার সময় ইউজ করে। ঠিক আছে, আবার অনেক সময়
যেখানে একটু ঠান্ডা আবহাওয়া থাকে সেই সব জায়গায় গিজারও চালায় অনেক সময়, ঠিক আছে। তো গিজার সম্ভবত বেশিরভাগই আমাদের পশ্চিমবঙ্গে বর্ষার সময় এবং শীতকালে বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। বর্ষাকালে খুব কম ব্যবহার করা হয়, শীতকালে একটু বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। তো সে কানেকশান শেখাবো এবং তার কী পার্টস কীভাবে খারাপ হলে সেগুলো কীভাবে রিপেয়ারিং করতে হয় সেগুলো শেখাবো, ঠিক আছে। এবার 5 নম্বরে আসবে ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনে প্রবলেম কী থাকে, ওয়াশিং মেশিন কীভাবে কাজ করে, ঠিক আছে। ওয়াশিং মেশিনে কত প্রকার, ঠিক আছে। তো সেগুলো ওয়্যারিং কীভাবে হয়, রিপেয়ারিং কীভাবে হয়, কী পার্টস লাগানো থাকে সেগুলো সব শেখানো হবে। এরপরে আসে সিলিং ফ্যান। সিলিং ফ্যানে যে ওয়াইন্ডিংগুলো করা থাকে সেগুলো কীভাবে ক্যাপাসিটার জোড়ানো থাকে, ঠিক আছে। সিলিং ফ্যান কীভাবে বাঁধতে হয় সেগুলোও শেখানো হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে 7 নম্বর হচ্ছে নন ইনভার্টার ফ্রিজ, ঠিক আছে। নন ইনভার্টার ফ্রিজ, নন ইনভার্টার বলতে যেগুলো সিঙ্গেল ডোর হয়, ঠিক আছে, সেগুলো নন ইনভার্টার হয় এবং যেগুলো ডবল ডোর ফ্রিজ হয় সেগুলো ইনভার্টার ফ্রিজ হয়, ঠিক আছে। তো নন ইনভার্টার ফ্রিজগুলো কীভাবে রিপেয়ারিং করতে হয়, কীভাবে কানেকশান করতে হয় সেগুলো শেখানো হবে। নন ইনভার্টার এসি কানেকশান কীভাবে করতে হয়, কী ফল্ট আসলে কোন পার্টস কীভাবে ভালো বা কোনটা খারাপ সেটা বুঝতে গেলে আমাদেরকে কীভাবে চেক করতে হবে সমস্ত কিছু দেখানো হবে এবং সমস্ত কিছু বোঝানো হবে, ঠিক আছে। ওয়াটার ডিসপেন্সার বা ওয়াটার কুলার, ওয়াটার ডিসপেন্সার বা ওয়াটার কুলার কীভাবে কাজ করে, ঠিক আছে। গ্যাস চেক করা, গ্যাস লিকেজ হয়ে গেলে কীভাবে মেরামত করব এবং আদার্স পার্টসগুলো কীভাবে চেক করতে হয়, ঠিক আছে। সেসব কী সেই পার্টগুলো কী কাজ করে তো সেগুলো শেখানো হবে। ডিপ ফ্রিজারে কীভাবে কাজ করে, গ্যাস লিকেজ করলে বা কম্প্রেসার কীভাবে কাজ করে, ঠিক আছে। তো ডিপ ফ্রিজারও শেখানো হবে, সিসিটিভি ইনস্টলেশন শেখানো হবে, ঠিক আছে, টিভি ইনস্টলেশন শেখানো হবে, ঠিক আছে। পিসিবি বোর্ড প্রাইমারি সেকশানে শেখানো হবে, ঠিক আছে। তো এখন এই পর্যন্ত ভিডিও করছি, তোমরা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক এবং বাকি ইনস্টাগ্রামে জুড়ে থাকো। অবশ্যই তোমাদেরকে এই পয়েন্টগুলো পড়ানো হবে, 45 দিনের মধ্যে তোমাদেরকে সব কিছু শেখানো হবে, ঠিক আছে। আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবেই ভিডিওগুলো ছাড়বো, অবশ্যই দেখতে পারো, ঠিক আছে। তো যতটা চেষ্টা করব তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। তারপরে তোমরা ডিসিশান নেবে যে কাজটা শেখা যায় কি না, ঠিক আছে। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে এইটুকু। পরবর্তী ভিডিও যখন নিয়ে আসবো অবশ্যই তোমাদেরকে ভিডিও আসার আগে বা আমাকে ফলো করে রাখলে ওইখানে নোটিফিকেশান চলে আসবে, ঠিক আছে। থ্যাংক ইউ।